সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। 3 দিনের মালয়েশিয়া সফরের শেষ দিনে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, গণ-অভ্যুত্থানের অর্জন মুছে ফেলার ষড়যন্ত্র এখন চলছে বাংলাদেশে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকবি মোস্তফা ইমরান রাজু। যেটা আমরা 2400 এখন দেখতে পাচ্ছি। মালয়েশিয়া সফরের শেষ দিনে কুয়ালালামপুরে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচনে গেলে সে নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচন ছাড়া আমরা কোনো ধরনের সমঝোতার নির্বাচন, কোন ধরনের প্রতারণার নির্বাচন, গণ-অভ্যুত্থান বিরোধী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। এ সময় জুলাই সনদ ঘোষণার নামে অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের দাবি আমরাই প্রথম তুলেছিলাম, ছাত্ররাই প্রথম তুলেছিল, কিন্তু সেই জুলাই ঘোষণাপত্র একটা প্রতারণা করা হয়েছে। সেই জুলাই ঘোষণাপত্র বলে দেওয়া হয়েছে এই ঘোষণাপত্র আগামীর সংসদে সেটা বাস্তবায়িত হবে, যেখানে জুলাই ঐক্যমত্য কমিশনে এখনো নির্ধারিতই হয় নাই যে আগামী এটা সংসদ হবে নাকি গণপরিষদ হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1.5 কোটি প্রবাসীর নাগরিক অধিকার রক্ষায় তৎপর জাতীয় নাগরিক পার্টি। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আমরা বাংলাদেশে কথা বলছি, নির্বাচন কমিশনে আমরা কয়েকবার গিয়েছি, আমরা খুব স্পষ্টভাবে বলেছি, কারো যদি ভোটাধিকারই না থাকে তাহলে সে আর নাগরিক মর্যাদা পায় না। এনসিপি মালয়েশিয়া আয়োজিত এ সভায় প্রবাসীদের নানা অভিযোগ ও সমস্যার কথা শোনেন নাহিদ ইসলাম। পরে এক সংবাদ সম্মেলনে প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এখন দেখতে পাচ্ছি।